আজকে মাইক নিয়ে এসেছি এবং মাইক তো তোমরা একটু কাস্টমাইজ আছে। সো আজকে আমরা করব গেম গসিপ। ইয়েস, কিছু বলছে শুনছো তোমরা? আরেকবার বল। গেম গসিপ ডিভিশন নাম্বার 1 ইন সাফার ড্রিমস চ্যানেল। ও মাইক না নিলেও কথা শুনবা কিভাবে? আচ্ছা যাই হোক, আজকে আমরা গেম গসিপ করব। যেই বিষয় সেটা হলো, প্রথমে শুরু হবে কাইফের সেই দুর্দশার গল্প, যেই গল্পে সে তার মাইনক্রাফটের বাড়ি এবং 3টি রেস্টুরেন্ট হারিয়ে ফেলেছে। তো আপনি বলুন আপনার কি অভিজ্ঞতা? আমার অভিজ্ঞতা হলো আমি সুন্দরভাবে আমার মন মতো, যাকে বলে মনের মাধুরী মিশিয়ে একটা সুন্দর বাড়ি বানিয়েছিলাম। ওই বাড়িটা ছিল কি সুন্দর। আমি আগে গল্প শেষ করি, তারপরে আপনি বলবেন। তো গল্পটা শুরু হয় প্রথম যখন এই যে ইন্টারনেটটা অফ হয়ে গেল। যেদিন ওয়াইফাই কানেকশন আসলো, আমার বাসায় ওয়াইফাই নাই। সো আমার আব্বুর ফোন নিচ্ছিল, এই ফোনটা নষ্ট হয়ে গেছিলো, যেটা দিয়ে আমি ভিডিও করছি। তো সেটা নষ্ট হওয়ার কারণে কারফিউ চলছে, আমি যাইতেও পাইনি বাইরে, যেটা ঠিক করবো এই সেই বিভিন্ন কারণে। তো যেদিন এসে আসলো 23 তারিখ আসছে না, সেই দিনই আমি ফোনে, আব্বুর ফোনে একটি কপি ভার্সন অফ মাইনক্রাফট, আই মিন ওটার নাম কি ছিল? হ্যাঁ, ক্রাফট ওয়ার না, ওই সে ঢুকলে লেখে ব্লক ক্রেজি ভিআইপি 3D। যাই হোক, ওটা একদম মাইনক্রাফটের মতো, একদম বলা যায় কপির কপি, সবচেয়ে ভালো ওটা। তো তোমরা ট্রাই করতে পারো। তো কি হয়েছিল, আমি একটা বাসা বানানো শুরু করছিলাম। ভাবছিলাম একটা পাহাড়ের মধ্যে বাড়ি বানাবো না। তো পাহাড়ের মধ্যে বাড়িটা বানাচ্ছিলাম, খুব সুন্দরই হয়েছিল। পাহাড়ের মধ্যে একটা দরজা খুললাম, দরজা খুলে নিচতলায় 2টা রুম হলো। পরে আমি একটা স্টোর রুম বানাইলাম। তারপর দোতলায় ওঠার জন্য একটা সিঁড়ি বানালাম। দোতলায় আমার বোনের জন্য বাড়ি বানাইলাম, ওখানে 2টা রুম আর একটা ডাইনিং রুম আছে। এটাই হলো বড় কথা। আর 3তলায় হলো আমার বেড, আমার বাসা, ওখানে 3টা বেড ছিল। এখন 4তলায় যদি আমি বাড়ি বানাইতে যাই, তাহলে আমাকে আমার একটা রুম ভাঙতেও হইছে। যাই হোক, আমার ওটা কষ্ট নেই। আমার 2টা রুম ছিল, একটা রুম আমার, যেটা নীল খাট আছে, আর একটা রুম হলো গেস্ট রুম। ওকে। আর দোতলায় হলো আমার বোনের রুমটা হলো পিঙ্ক, আর তার একটা টেবিলও আছে, খাওয়ার টেবিল, সেটাও পিঙ্ক। সে মেয়েরা তো লাভস পিঙ্ক। সো তো তারপর আমি 4তলা বানানো শুরু করলাম। 4তলায় আমি খালি একটা রুম বানাইছিলাম। কেন? একটা রুম বানানোর পর যখন ইন্টারনেট চলে আসলো, ওই ফোন, তোমরা যখন খেলবা, ওটা যদি তোমরা ইন্টারনেটটা অন করে রাখো, ইন্টারনেট অন করে রাখলে তোমরা খুবই অ্যাড পাবা, অ্যাড ব্লকার দিয়ে রাখলে। হ্যাঁ, তোমাদেরকে একটা ভালো জিনিস বলি, তোমরা যদি অ্যাড কমাইতে চাও তাহলে এই জিনিসটা করবে। তোমাদেরকে আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো তোমরা তোমাদের ফোনে তোমরা দেখতে পাচ্ছ, এই যে আমি এখন সেটিংসে যাব। তোমরা সেটিংসে গেলে এখানে কানেকশন নেটওয়ার্ক ইন্টারনেটের যে ব্যাপারটা, এখানে প্রাইভেট ডিএনএস নামে নিচে দেখতে পাচ্ছ, এটাই দেবে এই যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেই। এখানে লিখবে dns.adguard.com। এইটা যদি তুমি দিয়ে দাও, তোমার অ্যাডটা অনেকটা কমে যাবে। একদম আমি নিজে টেস্ট করেছি, একদম টেস্টেড, মানে প্রমাণিত। ইয়েস, আমি এটা টেস্ট করছি। ওকে, তাহলে আমরা এখন ভিডিওতে ফিরে যাচ্ছি। তো স্ক্রিন শেয়ার থেকে আমি চলে আসলাম এখানে। তো তারপর তো ওই যে আম্মুর রুমটা আর বানাতে পাইনি। আম্মুর খালি একটা রুম বানিয়েছিলাম, ওখানে একটা টিভি দিয়েছিলাম, আর একটা সিঙ্গেল খাট ছিল, আর একটা নিচে যে কেবিনেট টাইপের থাকে না, কয়েকটা ড্রাস থাকে যেটা টিভির নিচে রাখে, ওটা ছিল ওই গেস্ট রুমে, বাট কোনো টিভি ছিল না। একটা 4 কোণা পুরান টিভি ছিল। সো এরকম ছিল। আর সামনেটা আর মাঝখানের যে জায়গাটা, আরো 2টো রুম বানাতাম ওখানে, হয়তো বা নাইলে একটা বানাতাম, সেই জায়গাটা পুরোই ফাঁকা। একটা রুম বানিয়ে আমি বানাতাম ড্রয়িং রুম বানাতাম, বা কিছু বানাইতাম, সহজ কথায় ড্রয়িং রুম বানাইতাম একটা জায়গায়, ডাইনিং রুম বানাইতাম একটা জায়গায়, আর একটা বেডরুম বানাইতাম, যেটা হলো আরেকটা গেস্ট রুম, একটা সিঙ্গেল একটা ডাবল। তো আর একটা জায়গায় বানাইতাম হলো সিঁড়িটা, যেটা দিয়ে আমি ছাদে যাব। ছাদটা সেই সুন্দর, বাট আমি কোনো ডেকোরেশন করি নাই, তাও সুন্দর, বিকজ ফ্লোরটা খুব সুন্দর। তো কি হয়েছে, আমার আব্বু নতুন একটা মোটরোলা ফোন কিনে, মোটরোলা মোটো G24 পাওয়ার। আব্বু এর আগে চালাতো স্যামসাং গ্যালাক্সি M01s।
তো ওই যে আব্বুর স্যামসাংটা তখন তো আর কেউ ইউজ করে না, আম্মুর এই ফোনটা নষ্ট হয়ে গেছিলো তো বলছিল আম্মুকে স্যামসাংটা দিয়ে দেবে। তো এখন কি হয়েছে, এটা আবার ঠিক করতে পারছে। তো ঠিক করার কারণে আর ওই ফোনটা বাড়তি রয়ে গেল বাসায়। কি হইলো, যেদিন মোটরোলা ফোনটা প্রথম দিন রাতে সেট করছি, দ্বিতীয় দিন ওটাকে গুছিয়েছি আর সব জিনিস এই ফোন থেকে নিয়ে নিয়েছি। এর পরের দিন হলো শুক্রবার দিন রাতে আমি কি করলাম, ওটাকে রিসেট দিলাম। রিসেট দিলাম যখন, আমার মনেই নাই যে ওটাকে আমি এসডি কার্ডে নেব। কেন, এসডি কার্ডে যদি আমি ওটা নিতাম তাহলে আমি এখন কি করতে পারতাম, যে কোনো ডিভাইসে সেটাকে পার করতে পারতাম। তো এখন সেটা যে কোনো ডিভাইসেও করতে পারতাম, আবার স্যামসাংটাও করতে পারতাম। আমি ভাবছিলাম যে ওটা এসডি কার্ডে নিয়ে আমি রিসেট দিয়ে আবার এসডি কার্ডটা ঢুকায় ওই একই ফোনেই আবার আনতে পারতাম। আম্মু অ্যাকাউন্টও হয়ে যেত ওটার মধ্যে। ওই ফোনের নাম ছিল যেটা, আবার আমার আব্বুর নামে এখন হয়ে গেছে আম্মুর নামে। আম্মুর স্যামসাং অ্যাকাউন্ট খুলছি, আম্মুর গুগল অ্যাকাউন্ট খুলছি, আম্মুর ফেসবুক, মেসেঞ্জার, ইউটিউব যা আস্তে আস্তে লাফাচ্ছে, যাই হোক সব খুলছি যা দরকার আছে, এমনকি বিটনেট, প্লে ইট, আমার ডাউনলোড করার যা দরকার আছে, ক্যাপকাট, এডিটিং যা আছে আমার, ইউটিউব স্টুডিও সব আছে ওটার মধ্যে। কি হইলো, সব তো আছে, বাসাটা তো আর নাই। তো বাসাটা আর না থাকার কারণে মনটা একটু খারাপ। তো তোমাদের গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমরা আজকে আরেকটি ভিডিও বানাতে যাচ্ছি, সেই ভিডিওটি পোস্ট হয়ে যাবে। তো ওই ভিডিওটা যখন পোস্ট হবে তোমাদের কাছে চলে যাবে। নে বল বল। ওকে, তো আজকে আমরা চলে এসেছি। তো বাই বাই, আল্লাহ হাফেজ।